শেষ কথা বলে দিলাম। আর জলসা করে কি করব, এখন কাজ শুরু হয়ে যাক। নিজে সব গোসলখানায় ঢুকে পড়েন, দামি দামি সাবান নিয়ে কচলে 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 গালে কানে ঘাড়ে যেখানে ময়লা আছে মা বোনেরা গোসলখানায় তুলবে, পুরুষেরা এখানে নদীতে পুকুরে যেখানে পারেন গোসল করেন। কারণ কেউ যদি বলে এত রাতে সব গোসল করতে কেন লাগলি রে, বলে আল্লাহ বলেছে যে পাক থাকবে ও বেঁচে যাবে, এই জন্য পাক হতে লেগেছি, এই জন্য পাক হতে লেগেছি। মা বোনেরাও বলবে আল্লাহ তো কোরআনে সূরা শামসে বলছেন যে যার শরীর পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে ফেঁসে যাবে, ওই জন্য পাক হতে লেগেছি। অত সহজ কথা, অত সহজ কথা, অত সহজ। আম্মা জানা ঈশা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জানা ঈশা, তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটোখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব। মেয়েদের মেন্স হবে, নাপাক ছিল আবার পাক হয়ে যাবে, ছেলে মেয়ে মিলন ঘটে যাবে, নাপাক হয়ে যাবে আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান। গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিংয়ে পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারামখোরের দেহটাকে পৃথিবীর কোনো সমুদ্র পাক করে দিতে পারবে না, কোনো নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয়, আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্যে পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে, আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোনো হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটকাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে, বেইমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়,
সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জানা এসাকে নবীজি বললেন সব থেকে বড় পাক হলো রুচিকে পাক করা। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা, পৃথিবীর বুকে যত হারাম তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে 4টা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন ফজরের কসম, সকালবেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা 16টা 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি। আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ 2টি সময়ের নামে 2টি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে সূর্য তোমার সঙ্গে 2বার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে
তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি, তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে, তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম, এখনো কি তুই হারাম খোর হয়ে থাকবি, হারাম ছাড়বি না। এরপরে আল্লাহ 10 রাত্রের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন, এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে, তাই মুহররমে 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, শুনে নাও, 10 রাত্রি কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে শাবে কদর, শাবে কদরে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়, এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন, তারপরে আল্লাহ কসম খাচ্ছেন চলমান রাত্রি যখন গভীর হয় তখন মানুষ বেঈমানি আর ইমানদার দুইজন জাগে। ইমানদার জাগে তাহাজ্জুদ পড়ার জন্য, বেঈমান জাগে ডাকাতি করার জন্য। অতএব ওই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। একজন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আর একজন ছুরি নিয়ে রোডে ডাকাতি করছে, হারাম খাওয়ার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ এইগুলো কসম খাওয়ার পর বলছে, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। হিজর আরবিতে হিজর মানে হচ্ছে বিবেকবান, সক্রিয়, ব্রেনওয়ালা, বুদ্ধিওয়ালা। হাজি, ছোট্ট একটি কথা বলছি, যে কটা মহিলা বসে আছে আর যে কটা পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের বিবেকে কি পোকা লেগে গেছে? বিবেকগুলো কি পচে গেছে? আপনারা কি পাগল? আপনারা কি নোংরা লোক বসে আছেন? ঘর যান না। আল্লাহ বলছে এরাই বিবেকবান। শীতকে মুখে লাত মেরেছে, উপেক্ষা করেছে, হাওয়াকে উপেক্ষা করেছে, আর বসে আছে আমার কালাম পাক শোনার জন্যে, এরাই বিবেকবান। এদেরকে পাগল বলবি তুই? কেন পাগল বলবি? এদের মাথায় যদি এই কথাগুলো না ঢুকতো, আমি যদি এখন পারিবারিক গল্প করি, আমার বউ এমন, আমার বিটি এমন, আমার জামাই এমন, আমি এটা ভালোবাসি, আমার বউ এটা ভালোবাসে, আপনার 3 মিনিটে উঠে পালাবে না, বলবে তুই ঘরে গল্প কর গা, আমরা চললাম ঘর। কিন্তু এখন কোরআন বলছি বলে বসে আছে। আল্লাহ এদেরকে জ্ঞানী বলছেন, এই জ্ঞানী, তোদের কি কসম গলা কাজে লাগছে না? একটা আবার উদাহরণ দিব। কোনো কারণে এখানে একটা হইচই শুরু হয়ে গেল, হইচই, মারছে, তোর মার। খুব খেয়াল করেন আমার দিকে। আমি এর ভিতরে 4-5টা লোককে আগে থেকেই চিনি, এরা বিএ পাস, MA পাস। 8-10টা ছেলে আমার সামনে হাজির, খুব পরিচিত। বাকি গলাকে চিনি না, লেখাপড়া না, মূর্খ, বুঝি না, ওদিকে আমার মাথা ঢুকছে না। তো যখন এই হইচই শুরু হচ্ছে, তো আমার সামনে 4টা মূর্খ আছে, সাধারণ মানুষ আছে, তারা এক কলম স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, ওরা চিল্লাইছে জোরে জোরে। আমি ওদেরকে কিছু না বলে এই শিক্ষিত 4টা ছেলের ওপরে চাপ সৃষ্টি করছি, তোমরা থাকতে এমন কেন হবে? তোদের বিবেক কি পচে গেছে? এটা কেন সামালতে পারছি না? চাপ দিচ্ছি শিক্ষিতকে, আর লাফাচ্ছে মূর্খ। এটা আমি উদাহরণ দিলাম। তা আল্লাহ ওই কথাই বলছে যে আমি 11 বার কসম খেলাম, আবার 4 বার খেলাম। তোদের বিবেক কি পচে গেছে? তোরা কি বলতে চাইছিস? তোরা জ্ঞানী, তা আমার এই কসমগুলা কেন উপেক্ষা করছিস? বল, কেন আমার কসম বলে নিবি না?
এটা আল্লাহর আফসোসের কথা, তোরা শিক্ষিত জ্ঞানী। এখন আপনি বলবেন আমি কিছু বুঝি না, কোরআন হাদিস কিছু বুঝি না, বুঝি না, নামাজ পড়ি না, কিছু বুঝি না। এই মসজিদে যে মেয়েটা পাগলি, যে মেয়েটা খেপি, কিছু বুঝে না, যে ছেলেটা পাগলা, যে ছেলেটা খেপা, কিছু বুঝে না, দেখে দেন আমার কাছে। ওর হাতে আমি কি দিব? 100টা টাকা দিব, দিয়ে বলবো 1 কেজি আপেল নিয়ে আয়। ও কটকট করে চলে গেল আপেলের দোকানে। ক টাকা কেজি? বলে 100 টাকা। না একটু কম করো। কত নিবে? 1 কেজি নিব। যা 90 টাকা দিবি। ওকে 90 টাকা দিয়ে বলছে 1 কেজি আপেল দাও। আপেলওয়ালা দাঁড়িতে আপেল চাবাইছে, চকচকে চকচকে আপেল। এবার পেটির গায়ে লেগে একটু থিত লেগেছে, পচা লয়, কালো হয়ে আছে। ওই আপেলটা চাপিয়েছে। তখন এখান থেকে বলছে ওটা নামাও, ওটা নেবো না। আল্লাহ বলছে তুই খেপা আছিস, পেটের খেপা। আপেলে একটু দাগ লেগে গেলে তুই বলছিস নামাও, ওটা নিব না, এই আমটা পচা, এটা নামাও, এটা আমি নিব না, আমি পয়সা দিয়ে পচা কেন নিব। এইটা বুঝে এসছে। আর গুটকা খেয়েছিস তা বুঝে আসছে না যে হারাম খেয়েছিস তুই? হারাম হালাল তোর বুঝে আসছে না? আমার সাথে পাগলামো শুরু করেছিস। তুই জর্দা খেয়েছিস, খৈনি খেয়েছিস, বিড়ি খেয়েছিস, তামাক খেয়েছিস, মদ খেয়েছিস, জুয়া খেলছিস, চুরি করে, ডাকাতি করে, ডানি মেরে, বেইমানি করে, মিথ্যে কথা বলে, যত হারামকে তুই স্বাগতম জানিয়ে দিয়েছিস, হালালের তোর খোঁজই নাই। তখন তোকে পাগলা মনে হচ্ছে যে কিছু বুঝে নেওয়ার হুঁশ নাই। আর আম কিনার সময় একটা দাগলা লিস না, তোর তো বুঝার জ্ঞান আছে রে। এই জন্য আল্লাহ বলছেন হালফি দালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। আর একজন মুফাসসির বলছে বিবেকবান কেন বললেন আল্লাহ, বিবেকবান কেন বললেন আল্লাহ? পৃথিবীর বুকে যতগুলো গাড়ি আছে সব গাড়ির একটা ব্রেক আছে। কত সুন্দর উদাহরণ দিয়েছে। একটা ট্যাক্সির ব্রেক আছে, মাইক্রো ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, মোটরসাইকেলের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, হেলিকপ্টারের ব্রেক আছে। পৃথিবীর বুকে যত গাড়ি আছে সব ব্রেক আছে, কিন্তু ব্রেক তো কাজে লাগবে না যদি ঘুমিয়ে যায় মানুষটা। মানে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভার যদি মদ খায় ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভারের ব্রেনটা যদি উইক হয়ে যায় ওর কোনো ব্রেন আর কাজে লাগবে না। আর ব্রেক যত দামি হোক আর যত নতুন হোক গাড়ি, ব্রেক কাজে লাগবে না কখন? যখন ড্রাইভারের ব্রেনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রোডে দৌড়তে 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 একটা ট্রাক, মানে ড্রাইভার ঘুমিয়ে গেছে, ট্রাকটা তখন রোড ছেড়ে দিয়ে মানে সবজি মার্কেটে ঢুকে গেছে শামসিতে, আর মারমার করে হাজার হাজার লোককে মেরে দিয়ে চলে গেল। কেন না? ওর বিবেকটা শেষ হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল। ট্রাকটা রোডে চলতে চলতে বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছে হে বিশ্ব মানব রে, তোদেরকে আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, দুনিয়াটা কত সুন্দর সাজিয়ে গোছিয়ে করছিস, আর ওই ব্রেনটাকে নিয়ে আর তুই হারাম থেকে নিজেকে ব্রেক করছিস না। যত হারাম আছে তার ভিতরে তুই গাড়ি চালিয়ে দিছিস মার করে। তাহলে তোর বিবেক কি নষ্ট হয়ে গেছে? তোর বিবেক কি কোনো কাজে লাগবে না? তোদের ব্রেনের ব্রেকটা কি হলো রে? এত ঢিল কেন? জি আসসালামু আলাইকুম। আমাদের প্যান্ডেলে যথেষ্ট মাংস আছে, যেনারা কেনার ইচ্ছা 200 টাকা করে কিলো হিসেবে দিচ্ছে, আপনারা নিতে পারেন। তাহলে চলে গেলে আমি জালসা করবো। মাংস শেষ, তা বললে লাভ কি হলো? মাংস শেষ নাই, আর নাই রে বাপু। জি, নাই মাংস। আমি আপনাদের মুখ থেকে একটা ছোট্ট আওয়াজ শুনতে চাইছি। আমি যে বিষয়টা বলছি বুঝতে পারছেন তো? তুমি কামিয়াব কখন হবে? বিবেকটা কাজে লাগাও। দিয়ে যে সূরা বাকারার আয়াত পড়েছি, আল্লাহ কি বলছেন দেখেন এখানে। দেখেন সব গোস্ত কিনতে বের চলে গেল। যা আর জালসাকে শুনবে, যান। দুজন গেল, যান খরিদার যে দাঁড়িয়ে জানা, 3 জন গেল,
চারজন। মাংস শেষ হয়ে গেছে আর বলে লাভ যে মাইকে বললেন যে মাংস আছে আর মুখে বলছেন শেষ হয়ে গেছে। যান, আপনি যান, নাহলে পাবেন না শেষ গেলে। সব দেখাচ্ছেন। এবার আমার কথাটার দিকে একটু আগান। আল্লাহ রাস্তা দিচ্ছে, আমি আর বেশিক্ষণ থাকবো না, পুরো 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। আজকের ডেটেই শেষ করব, আগামী ডেট আমি নিব না। কিন্তু এই আয়াতগুলোকে ছোট ছোট করে তফসির করব, একটু ধ্যান দিয়ে শুনবেন। একবারে একটার সঙ্গে একটা কি সুন্দর গাঁথুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আপনারা যতই বলেন 12টা চালাবো, মানুষ উঠছে, ঠান্ডা বেড়েছে, আমি আপনাদেরকে কষ্ট বেশি টাইম দিচ্ছি না। একটু এই আয়াত কথার তর্জমা শুনেন। দেখেন, আমি এতক্ষণ যে কথা বললাম, যতগুলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, আমি 1 মিনিটে মানে বলেনি। আল্লাহ বলছেন তোরা বেঁচে যা, বাঁচ। বারবার আল্লাহ মাইকে এলান করছে আজানের মাধ্যম দিয়ে, তোরা কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, অসফলতার দিকে থাকিস না, ওটা খারাপ। একদিন ফেসে যাবি, সেদিন তোর দিকে কেউ হাত বাড়ানো থাকবে না। আমি তোদেরকে ভালোবাসি, তার জন্যে বার 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 সফলতার ডাক দিচ্ছি। আল্লাহ এই ডাক দিতে দিতে শেষকালে 11টা কসম করে বললে তোরা বেঁচে যাবি। যদি পাক থাকিস আর না পাক থাকিস তো ফেসে যাবি, পাক হ। আবার 4টা কসম দিয়ে বললে তোরা বিবেকটাকে কাজে লাগা, দেখ কোনটা পাক কোনটা না পাক। যেমন একটা আপেল, একটা আম, একটা আঙ্গুর, একটা কলাকে চিনতে পারছিস, ওই রকম তুই চিনতে পারবি কোনটা পাক কোনটা না পাক। তোকে আমি বিবেক দিয়েছি, তুই বাঁচ বাঁচ। এটা আল্লাহ বারবার বললেন। এখন আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, পৃথিবীর ভিতরে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, ওই লোকটা বেঁচে যাবে। সেই 8টা গুণ আমি গুনিয়ে দিব মাত্র। বড় লম্বা তফসির করব না মারে বন্ডে, হাত দুটা ভরে ধরে বলি, বড় মহব্বতের সঙ্গে বলছি শুনেন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথমে তোমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। যদি সফলতা পেতে চাও, জান্নাতে যেতে চাও, আমার কালাম পাকটার ওপরে কোনো রকম সন্দেহ করবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিড কিতাব তোমাদের ভিতরে আমি দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী রে,
যদি আমার কালাম পাকে তোমাদের সন্দেহ হয়, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী আছে তাদেরকে ডেকে নিয়ে এসে একটা ছোট্ট মতো সূরা আমার কালাম পাকের মতো লিখে দেখিয়ে দাও দেখি। তোমরা কোনোদিন পারোনি আর পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোনোদিন পারোনি আর পারবে না, তোমাদের জন্য জাহান্নাম রেডি রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের মতো বেঈমান কোনোদিন বলেনি যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেন বলেনি? যেহেতু আল্লাহ রসুলের উপরে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আর বিশ্ব নবীকে নিরক্ষর করেছিলেন, যাতে করে কেউ না বলে দেয় যে এটা মোহাম্মদের কথাও তু কলম লেখা আছে। অতএব আমি কোরআনকে এমন করে তোদের কাছে নাজিল করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে কোরআনের ভিতরে সন্দেহ আছে। অতএব যদি তোমরা সফল কাম হতে চাও, সেদিন যদি তোমরা বেঁচে যেতে চাও, প্রথম নম্বরে কোরআনের উপরে সন্দেহ রাখিও না। নাম্বার 2, হুদাল্লিল মুত্তাকিন, তুমি পথ পাবে, রাস্তা পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। তোমার ভিতরে 2 নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না সঞ্চার হবে, কোরআন থেকে তুমি লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নেবে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নেবে। আখ এমন একটা খাবার, কুসর এমন একটা খাবার, আখ এমন একটা খাবার, যার দাঁত আছে সে রস নিতে পারবে, যার দাঁত নাই সে রস নিতে পারবে না। তেমনি কোরআন এমন একটি হেদায়েতের কিতাব, যার ভিতরে আল্লাহর ভয় আছে কোরআন থেকে সে লাভ নিবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে গুণ হতে হবে গায়বের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, আছে, সত্য মেনে নিতে হবে। জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, পুলসেরাত দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, জান্নাতের নিয়ামত যে সাজানো আছে কোনোদিন দেখিনি, ফেরেশতা দেখলাম না। এই জিনিসগুলো গায়েবের ওপরে যত জিনিস রয়েছে 100তে 100 ঈমান আনতে হবে। চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে আল্লাহ আছি, কবরে আযাব আছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসেরাত সত্য। এইভাবে ভাবে সমস্ত জিনিসের উপরে ঈমান আনতে হবে, নচেত তুমি নিজেকে কামিয়াবিতে পৌঁছাতে পারবে না। তোমাকে কামিয়াতে পৌঁছাতে গেলে বিশ্বাস করতে হবে আছি। আল্লাহ নবী, একটা সাহাবীর নাম বুরাইদা, বুরাইদাকে ডেকে বলছেন, এ বুরাইদা তুমি আমার কাছে এসো। বুরাইদা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, বুরাইদা রে তোমার ঈমান কেমন আছে তুমি বলো, তোমার ঈমানের অবস্থাটা বলো, কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো ঈমানে। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমানে 100তে 100তে দাঁড়িয়ে আছি, আমার ঈমান এতটুকু কমেনি, আমি ঈমানে 100তে 100 দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বুরাইদা রে তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, কেন নিজেকে ঈমানদার বলে দাবি করলে এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে, তখন থেকে আমি জাহান্নামের ভয়ে আছি, জান্নাতের আশায় আছি। আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি তেমন 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 জাহান্নামকে 2টি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি। আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান্নামের কথা বলেছেন,
আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান্নামকে দেখছি, জাহান্নামের আগুনের আর্তনাদ, আগুনের ডাক, আগুনের ক্রাক আর জাহান্নামীদের আর্তনাদ আমি যেন কানে শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আল্লাহর কালাম পাক যেমন বলেছে, আমি ওই রকম জান্নাতকে মনে হচ্ছে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে। আল্লাহর নবী বললেন, বুরাইদা রে, তুমি হলে প্রকৃত ঈমানদার, তুমি যে ঈমানের দাবি করেছো তোমার দাবিটা সত্য। অতএব শুনেলেন বন্ধুরা আমার, ঈমান একটা এমন জিনিস, গায়েবের জিনিসকে দেখতে পাবে। ওই জন্য আল্লাহ বলেছেন, যদি তুমি সফল কাম হতে চাও তোমার ভিতরে 8টা গুণ থাকতে হবে। 1 নম্বরে কিতাবটার উপরে সন্দেহ করা যাবে না। 2 নম্বরে হচ্ছে আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতে হবে। 3 নম্বরে গায়েবের উপরে বিশ্বাস থাকতে হবে। 4 নম্বরে আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, তোমাকে যেন আজান হলে নামাজের কাতারে পাওয়া যায়। মুসলমান বেনামাজি, মুমিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, মুমিনের দ্বারা বড় বড় গুনাহ ভুলবশত হয়ে যেতে পারে, কিন্তু শুনেলেন নামাজ ছাড়ার মতো গুনাহ সে জীবনেও করবে না। মুমিনের দ্বারা ভুলবশত বড় বড় গুনাহ হয়ে যেতে পারে, মুমিন কোনোদিন নামাজ ছাড়ার মতো গুনাহ করবে না। আবার কাফেরের দ্বারা বড় বড় নেকি হয়ে যেতে পারে, বড় বড় দান খয়রাত হয়ে যেতে পারে, নামাজ পড়ার মতো নেকিটা সে সারা জীবনে করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, 1 নম্বরে এই কিতাবে কোনো সন্দেহ আনা যাবে না। 2 নম্বরে আল্লাহর ভয় দিলে রাখতে হবে। আর 3 নম্বরে হলো তোমার গায়েবের ওপরে ঈমান রাখতে হবে। 4 নম্বরে হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, তোমাকে নামাজ আদায় করতে হবে। ভয় মানুষের সব গুনাহ ছাড়িয়ে দেয়। আমাদের দিলে তো আল্লাহর ভয়ই নেই, আমাদের দিলে আল্লাহর ভয়ই নেই। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে আমার গোলামের দল, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটাই হচ্ছে সোজা রাস্তা, যে রাস্তায় হাঁটলে তুই জান্নাত পেয়ে যাবি। ফাত্তাবিউহু, ওই রাস্তাতে তুমি চলতে থাকো চলতে থাকো চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, অন্য রাস্তায় তুমি চলিও না। অন্য রাস্তায় চললে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে বহু দূর সরে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এইটা আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের কথা বললাম, বেঁচে যাওয়ার কথা করলাম, যদি তুমি ভীত হও তো বুঝতে পারবে। যার ভয় আছে সে আল্লাহর কাছ থেকে সব কিছু নিতে পারবে। যার জীবনে ভয় নাই সে আল্লাহর কাছ থেকে কিছুই নিতে পারবে না। ভয় এত বড় একটা নিয়ামত, ভয়। জি, হযরত আলী বলছে যে ভয় হচ্ছে এমন একটা নিয়ামত যা মানুষকে হেদায়েতের রাস্তায় তুলে দেয়। ভয় 2 রকম, খৌফ মানে ভয়, খাশিয়া মানে ভয়। ভয় 2 রকম, একটা হচ্ছে জান বাঁচানো ভয়,
আর একটা হচ্ছে শ্রদ্ধার ভয়, শ্রদ্ধা। মাস্টার, আব্বা সামনে এসেছে, কোনো বড় ব্যক্তি দেখে ভয় লাগছে, এটা শ্রদ্ধাজনিত ভয়। আর একটা হচ্ছে জান বাঁচানোর ভয়। একটা ভয় লাগে আব্বাকে, বাপকে, আর একটা ভয় লাগে বাঘকে। বাঘ দেখলেও ভয়, আব্বাকে দেখলেও ভয়। বাঁচার রাস্তা কি? যখন তুমি আব্বাকে দেখে ভয় লাগবে, যখন তোমার নিজের পিতাকে দেখে ভয় লাগবে, তুমি দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না, দৌড়ে পালাবে না। আব্বা বলে গলাটা জড়িয়ে ধরবে, সঙ্গে সঙ্গে তোমাকে জিলাপি দেবে, পাঁপড় দেবে, মিষ্টি দেবে, রসগোল্লা দেবে। আর যখন তোমাকে বাঘকে দেখে ভয় লাগবে, রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছে মালদার মাঠে, আমের বাগানে কিংবা ভুট্টা ভুঁয়ে, যখনই আপনি কথাটা শুনে নিলেন, তা আব্বাকে যেমন গলাটা জড়িয়ে ধরেছিলেন, ওই রকম বাঘকে ধরতে যেও না, তোমাকে ফেরে ফেলে দেবে, কলিজা খেয়ে নেবে, মরে যাবে। অতএব বাঘকে তখন কি করতে হবে? তোমাকে ওই জায়গা থেকে পালাতে হবে, অত দূর পালাতে হবে যে জায়গাতে বাঘ নাই, নিরাপত্তায় চলে যেতে হবে। আর যে জমিতে বাঘটা আছে, জমির কাছে থাকা যাবে না। তেমনি ভয় হলো দুই রকম, একটা ভয় আল্লাহকে ভয়, আর একটা ভয় জাহান্নামকে ভয়। আল্লাহকে যখন ভয় লাগবে, আল্লাহকে যখন ভয় লাগবে, তখন তুমি মসজিদে চলে যাও, সাজদায় পড়ে কাঁদো, ডাকতে রাখো, পুকারতে রাখো, ডাকতে রাখো, ডাকতে রাখো, ডাকতে রাখো, ডাকতে রাখো। ওকে ডাকো, ওর কাছে কাঁদো, ভয়ে ওর কাছে কাঁদো, ওকে ডাকো। লাভ কি হবে? তোমার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, সহি রাস্তা পেয়ে যাবে, কিয়ামতের দিনে ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে। আর যখন জাহান্নামকে ভয় লাগবে, তো জাহান্নাম যেখানে আছে ওইখান থেকে পালাও। জাহান্নাম কোথায় আছে? ওই জায়গাটার নাম জানেন কি? জাহান্নাম ভুট্টা ভুঁয়ে আছে, না পাট ভুঁয়ে আছে, না আমের বাগানে আছে, না জঙ্গলের ভিতরে আছে? জি না, জাহান্নাম যে জঙ্গলে আছে, জঙ্গলটার নাম হলো গুনহা। গুনহার জঙ্গলে জাহান্নাম লুকিয়ে আছে। যদি তুমি বাঁচতে চাও জাহান্নাম থেকে, তো গুনহার জঙ্গল থেকে বেরিয়ে তুমি দৌড়তে দৌড়তে নেকির জঙ্গলে ঢুকে যাও। জাহান্নাম আর তোমাকে ধরতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে নেকির জঙ্গলে ঢুকতে হবে। ওই জন্যে যদি প্রকৃত সফলতা পেতে হয়, আল্লাহর কালামকে বিশ্বাস করার পরে পরে আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে। আল্লাহ আছে না নেই? আপনারা দু একজন আছেন, সব চলেই গেলেন। আসলে দোষ নাই, শীতটা বেশি। অন্য অন্য সময় রাগ লাগে, কথা বলে দিই দু চারটা, যে মানুষ ভালো লাগে, কিন্তু না, শীত বেশি। তো আপনারা বলেন আল্লাহ আছে না নেই? এটার নাম হচ্ছে ইল, জ্ঞান। আল্লাহ সম্পর্কে আপনাদের জ্ঞান আছে যে আল্লাহ আছে। আর ইমান লয়, ইমানটা হচ্ছে আল্লাহ আছি, এটার নাম ইমান। আছেটা জ্ঞান, জ্ঞান হয়েছে আছি, এটা ইমান। কেয়ামত হবেই, কবরে আজাব আছি, জাহান্নাম আছি, পুলসে রাত আছি, এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, তাহলে সে সফলতা পাবে। আর কি করতে হবে? নামাজ হলে, আজান হলে নামাজের কাতারে হাজির হতে হবে। যেখানেই থাকি আজান শুনে নিয়েছি, এখন আমার ঠিকানা হবে মসজিদ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে আমি আগে মসজিদে যাব। ওয়ায়ুকিমুনাস সালাতা, যখনই আজান হয়ে যাবে, মুমিন আর কোথাও থাকবে না, কিছুই করবে না, সোজা এসে মসজিদে ঢুকে যাবে। যদি একটা লোক পৃথিবীতে ছোটখাটো গুনাহ করে আর আজান শুনে যদি সে মসজিদে যায়, লোকটার ইমান আছে তুমি বলতে পারো, তবে কমজোর ইমান হলো ইমান আছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর 5 নম্বরে হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে, নিজের মাল থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করবে, দিতে থাকবে।
মুমিন কোনোদিন বখিল হয় না। আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা ঢেরি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি ওর দাম বেশি, ওর দান বেশি। হযরত আবু বকর এক মুষ্টি নিজে বলছে ইয়া রাসূলুল্লাহ এটা নেন। উমর নিয়ে যাচ্ছেন, সমস্ত নিজে নিজের মাল আল্লাহ রসুলের কাছে জমা করছেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্যে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করতে থাকবে। মুমিন কোনোদিন বখিল হয় না। জি, শাহ সেকেন্দার বাসা, এই ধন মাল ছিল তোমার দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরই মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন বর্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না ধন। ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবেই নিত ব্যবহার। ধন জন উপার্জন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি বাস করিতেছ হয়ে সনকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি গাড়ি ঘোড়া হইতেছ সওয়ার, কালকে জানাজা সওয়ারি হইবে তোমার। আজ তুমি পরিতেছ রেশম পোষণ, কালকে পরিতে হইবে তোমাকে মরণের কাফন। মানব যদি হব আমাদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভুবিতে আসিয়া তুমি ভবের মেলাই, হেলাই কাটিও না মাতিয়া খেলাই। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ বিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ। যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবশে। মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন। তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর যে কিঞ্চিত। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার। সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার। সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালে মালে মালে, আমার উম্মতের অভ্যাস হচ্ছে খালি মাল মাল। আর যত মাল তুমি ইনকাম করছো, ওই মালের ভিতরে তিনটি মাল তোমার। যেটা তুমি খাচ্ছ এই তোমার মাল, আর যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, আর যেটা তুমি দান করছো এটা তোমার মাল। বাকি তোমার মাল নয়। তুমি মরে দেখো যাদের মাল তারা ভাগে বসে যাবে, যাদের মাল তারা ভাগ বন্টনে বসে যাবে। বিশ্বনবী বলছেন ইত্তাবাল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন। ইত্তাবাহু মাহলুহু আহলুহু ওয়া আমালুহু ফায়ারজিআনি ইসনানি মালুহু আহলুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় ওর সঙ্গে তিনটে জিনিস যায়, দুইটা ফিরে আসে, একটা কবরে চলে যায়। যে দুটা ফিরে আসে আহাল আর মাল, কবরে চলে যায় সেটাই হলো তার আমল। ধরণীর বুকে যত আশা
আর চিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শীতের অশ্রু ঝরিবে তোমার পরে। তাহলে মাল দান করতে হবে। আমি 8টা গুনিয়ে দিই। 1 নম্বরে কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বরে হলো আল্লাহর ভয় রাখতে হবে, 3 নম্বরে যা দেখা যায় না অদৃশ্যে গায়েবে সেটা বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজের কাতারে যেন পাওয়া যায়, আর 5 নম্বরে হলো দানের ময়দানে পাওয়া যায়, 6 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আমার গোলাম রে তোদের ওপরে যেটা নাজিল করা হয়েছে আমার নবীর ওপরে দিয়ে তোদেরকে যে কিতাবটা দেয়া হয়েছে এই কিতাবটার ওপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। এটা সত্য কিতাব, এর মতো সত্য আর পৃথিবীতে কিছু নাই। এইটাই হলো সত্য কিতাব। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আর 8 নম্বরে হলো 7 নম্বরে হলো ওমা উনজিলা মিন কাবলিকা। আসমান থেকে শুধু কোরআন আসেনি, তৌরাত, ইনজিল, জবুর, কোরআন আরব কিতাব এসে আসমান থেকে মোট কিতাব 125-এর থেকেও বেশি আছে। 125 জন নবী রসুল এসেছিলেন যারা আল্লাহর কাছ থেকে কিতাব এনেছিলেন। এই কিতাবের ওপরে বিশ্বাস রাখতে হবে। সমস্ত রসুল যত কিতাব এনেছে কোনো কিতাবটা মিথ্যা নয়, সব কিতাবগুলি সত্য। কিন্তু আমলের সময় কোরআনকে মানতে হবে। আমাদের জিন্দেগিতে আমল অন্য কিতাব নিয়ে করলে হবে না, কোরআনের ওপরে আমল করতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর কঠিন জান্নাত আর জাহান্নামের ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, আখিরাতের ওপরে ইয়াকিন রাখতে হবে। এতটুকু অটল হলে হবে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। এবার ভাইরা আমার গুনেলেন 8টা বলা হয়ে গেল। 1 নম্বরে হলো এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ নাই, 2 নম্বরে হলো আল্লাহর ভয় দিলে রাখতে হবে, 3 নম্বরে হলো আপনার কিনা গায়েবে যা দেখি নাই তার উপরে বিশ্বাস করতে হবে, 4 নম্বরে হলো নামাজ পড়তে হবে, 5 নম্বরে হলো মাল দান করতে হবে, 6 নম্বরে হলো এই কিতাবটা যে নাজিল করেছে আল্লাহ এর উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, 7 নম্বরে পূর্বের যত কিতাব এসেছিল সেই কিতাবের ওপরে সন্দেহ রাখলে হবে না, ঈমান রাখতে হবে। আর 8 নম্বরে হলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে, আখিরাত বলা হয়েছে জান্নাত আর জাহান্নামকে, এর উপরে বিশ্বাস রাখতে হবে। এই 8টা কাজ যে করবে 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে 8খানা বিশ্বাস যার থাকবে, এই 8টা কাজ যে করবে 8খানা বিশ্বাস যার থাকবে। এবার আল্লাহ তার জন্য কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই লোকগুলি এই 8টা আমল কারণে ওয়ালা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের রাস্তাতে আছে, বেঈমানি রাস্তাতে নাই, ভুল রাস্তাতে নাই, জাহান্নামের রাস্তাতে নাই, ঠিক রাস্তায় এরা চলছে। ওয়ালাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই লোকগুলি কিয়ামতের মাঠে সফলতা পেয়ে যাবে। কাদ আফলাহাল মুমিনুন, সেই দিনে মুমিনরা সফলতা পেয়ে যাবে, আনন্দে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে।
এখন দুটা চারটা ছোট কথা বলবো। আজকের বক্তব্যের বিষয়টা 1 মিনিট আগে সেরে নি, নাহলে বুঝতে পারবেন না যে কি আজ বয়ান শুনলেন। প্রকৃত সফলকে, কামিয়াবকে, আমি ভাবছি আমি কামিয়াব, নামাজি ভাবছে আমি কামিয়াব, মাতাল ভাবছে আমি কামিয়াব, চোর ভাবছে আমি কামিয়াব, তাহাজ্জুদ পড়নেওয়ালা ভাবছে আমি কামিয়াব। আল্লাহ বলছেন প্রকৃত কামিয়াব ওই যে কিয়ামতের দিন ডান হাতে সার্টিফিকেট পাবে, আর প্রকৃত নাকাম ওই যাকে পেছন দিকে সার্টিফিকেট দেওয়া হবে আঁধারের ভিতরে। তবে যদি তোর ডান হাতে সার্টিফিকেট নেওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই নিজেকে পাক রাখ, না পাক করিস না। তার মানে পৃথিবীর সমস্ত হারামের মুখে লাত মেরে দে আর হালালগুলোকে গ্রহণ কর, তাহলে কিয়ামতের মাঠে তুই বেঁচে যাবি। আর যারা সফলতা কিয়ামতের মাঠে পাবে তাদের 8টা গুণ হবে। 1 নম্বর গুণ হবে তারা কোরআনকে বিশ্বাস করবে, সন্দেহ করবে না। 2 নম্বর তাদের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে। 3 নম্বরে আল্লাহকে না দেখেও বিশ্বাস করবে। 4 নম্বরে নামাজ আদায় করবে। 5 নম্বরে যেখানেই দান খয়রাত চলবে সেখানে তার হাত লম্বা হয়ে যাবে। 6 নম্বরে সে এই নাজিলকৃত কিতাবকে বিশ্বাস করবে। 7 নম্বরে সে পূর্বের কিতাবকেও বিশ্বাস করবে। 8 নম্বরে সে জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই 8টা গুণে গুণান্বিত যে হবে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, এই লোকগুলো তার রবের রাস্তাতে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেদিন সফল কাম হবে। আজকের বক্তব্যের বিষয় টোটাল শেষ। এখন এটা ঈদগাহ। ঈদগাহ মানে একটা মসজিদ। ঈদগাহও একটা বছরের মসজিদ। যেমন সৌদি আরবে একটা মসজিদ আছে, মসজিদের নামরা বছরে একবার খোলা হয়, জোহর আসর নামাজ হয়, মাগরিব ইশার হয় না, 2 ওয়াক্ত নামা হয় আরাফাতের ময়দানে। বিশ্বনবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে যে মসজিদ বানিয়ে গেল, মসজিদে জায়গা দান করলো, মসজিদের ভিতরে যে টাকা পয়সা খরচা করলো, কেমন ক্যাপাসিটি, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ও আমার মা, ওরে আমার ভাই, এই মসজিদ এমন একটা জিনিস, ঈদের নামাজ হবে, এর জন্য আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে। আর এই জন্যে আল্লাহ সুন্দর অট্টালিকা আপনার বানাবে। আপনি ভাবতে পারবেন না আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে কেমন ঘরে জান্নাতের মধ্যে দেবেন। অতএব মসজিদের জন্যে যে পৃথিবীর বুকে কিছু করে গেল, আল্লাহ তাকে কঠিন কিয়ামতের দিনে নন্দর অট্টালিকায় রাখবি। জি, মাল তো আপনার ওইটাই যেটা আপনি দান করেছেন, আর আমলের ভাগ হয় না। আমি যদি পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর ছেড়ে যাই, ওয়ারিসরা ভাগ করবে, কিন্তু আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি ওয়ারিসরা ভাগ করতে পারবে না নাকি? আমি যে দান করেছি এর ওয়ারিসরা ভাগ করবে না। বিশ্বনবী সাহাবীদেরকে সামনে ডেকে বললেন, রে আমার সাহাবীরা, বলো তোমরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মালকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন নিজের মালকে ভালোবাসি। নবীজি বললেন না, নিজের মাল তো তোমার ওইটাই যেটা তুমি দান করেছো, আর যেটা তুমি ছেড়ে চলে যাবে এটা কালকে তোমার বন্টন হবে। অতএব আমরা পরের মালকে ধরে আঁকড়ে বসে থাকি, আমরা নিজের মালকে অত ভালোবাসি না।